একটা ট্রেন, একটা যাত্রা। কিন্তু এই যাত্রা শুধু গন্তব্যে পৌঁছানোর নয়, এটা একজন মানুষের নিজের ভেতরের হারিয়ে যাওয়া সত্তাকে খুঁজে পাওয়ার গল্প। আজ আমরা জানব বনলতা এক্সপ্রেস সিনেমার গভীর অর্থ। গল্পটি শুরু হয় একজন মধ্যবয়স্ক মানুষকে দিয়ে, যার জীবন পুরোপুরি একঘেয়ে। প্রতিদিন একই কাজ, একই রুটিন। নেই কোনো এক্সাইটমেন্ট, নেই কোনো আনন্দ। সে যেন জীবনের ভেতর থেকেও বাইরে দাঁড়িয়ে আছে। একদিন সে ট্রেনে ভ্রমণ শুরু করে। এই ট্রেনের নাম বনলতা এক্সপ্রেস। এই যাত্রার সময় সে বিভিন্ন মানুষের সাথে দেখা করে। কেউ হাসি খুশি, কেউ বিষণ্ণ, কেউ স্বপ্নে ভরা। আমার ছেলের চেহারা দেখা কিন্তু বোঝা যায় না। আসলে সে একটা হার্ট বজ্জা। এই কই যাস? আজকে সারা রাত মদ খেয়ে ড্যাং ড্যাং করে নাচবো, আপনি নাচবেন? আমার কর্মীর গায়ে হাত তোলার পরও এই ট্রেন চলতেছে। ট্রেনটা থামলে আমরা মজলুম হইতে পারি, কিন্তু রানিং ট্রেনে আমরাই সরকার। কিন্তু আসল বিষয় হল, এই মানুষগুলো আসলে তার নিজের জীবনের প্রতিচ্ছবি। কেউ তার হারিয়ে যাওয়া আনন্দ, কেউ তার অপূর্ণ স্বপ্ন, আর কেউ তার একাকিত্বকে তুলে ধরে। ডাক্তারের কোনো পুরুষ মহিলা নাই। ডাক্তার মানে ডাক্তার, ফুল স্টপ। গ্রামের দাই মারে দিলে তখনই তিনটা বাচ্চা ডেলিভারি করে দিত। বাচ্চা এত আগে ডেলিভারি লাগলে বউকে কয়েকটা দিন আগে প্রেগনেন্ট বানাইতেন। ওটা কাজ করেন, আমাকে কোলে তুলে নেন, ওর ছোট ভাই হিসাবে। ধীরে ধীরে সে বুঝতে পারে সে শুধু বেঁচে আছে, কিন্তু জীবনটা অনুভব করছে না। এই সিনেমা আসলে একটা ইনার জার্নি, যেখানে ট্রেনটা জীবনের প্রতীক আর প্রতিটি স্টেশন জীবনের এক একটা মুহূর্ত। এই গল্প আমাদের শেখায়, জীবন শুধু বেঁচে থাকার জন্য না, অনুভব করার জন্য। কখনো কখনো থামা দরকার, নিজের দিকে তাকানো দরকার। এক কাজ কর, তুই গু খা। তাজা গু না, 3 দিনের বাসি গু খাবি। তারপরে নীল নীল মোটা মোটা মাছি উড়ে বেড়াচ্ছে, সেই গু খা, মাছি সহ খা। কচকচ করে শব্দ হবে, ক্রিসপি গু খা। তো বন্ধুরা, বনলতা এক্সপ্রেস শুধু একটা সিনেমা না, এটা একটা অনুভূতি। আপনি কি কখনো এমন অনুভব করেছেন